আমি পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে বলতে চাই যে বিজয় চন্দ্র হালদার আসলে পাথরঘাটা রূপদন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সুযোগ্য এবং একজন মানবিক শিক্ষক ছিলেন এবং ঠিক তদ্রূপভাবে উনি একজন মানবিক ডাক্তার ছিলেন। মানুষের উপকার করার জন্য উনি আসলে তার জীবনটাই বিলিয়ে দিয়েছেন। তিনি জীবনে বিবাহ করেননি, তার গোটা জীবনটাই তিনি আত্মমানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন। এরকম একজন মানুষের উপরে যেভাবে ন্যাক্কারজনকভাবে আজকে যে ঘটনা ঘটলো, এর জন্য আমি আন্তরিকভাবে ঘৃণা জানাই এবং এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এইরকম একজন মানবিক ডাক্তারের উপরে এরকম একটা অন্যায়ভাবে অত্যাচার হতে পারে, মারতে পারে। এই ডাক্তারের উপরে, এই টিচারের উপরে যে কিভাবে মানুষ হাত তোলে, এটা বলার ভাষা আমাদের কাছে নাই। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বলবো অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক এবং তাকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক। কি অন্যায় ছিল তার? পাথরঘাটা সে যদি ভালো ডাক্তার হয়েই থাকে, তাহলে এই ডাক্তারের জন্য তো আসলে তার মাকে চিকিৎসার জন্য অন্যত্র দেখাইতে পারতো, সে এমবিবিএস ডাক্তার দেখাইতে পারতো, তাকে দেখাইতে হইবে। সে যাইতে পারে না, তার কাছে অনেক ডাক্তার ছিল, অনেক রুগী ছিল। এই রুগীর কারণে সে যাইতে পারেনি, বিলম্ব হয়েছে, পাথরঘাটা আসছে, যাইয়ে দেখে আবার রুগী, কিন্তু সে যাইতে পারেনি। এই না যাওয়ার কারণে যে তার উপরে মারা হবে, এটা একটা অমানবিক কাজ হয়েছে, এটা একটা পশুত্বমূলক কাজ হয়েছে, একটা পশুসুলভ আচরণ হয়েছে। যে মানুষের মধ্যে আসলে যে এইরকম একটা কাজ হবে, এটা আসলে আমাদের বলার ভাষা নাই। আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি। যে এই ভাষাটা আসলে সে কাকচিরা ইউনিয়ন, কাঁঠালতলী, কালমেঘা ইউনিয়নের সকল মানুষ তার কাছ থেকে চিকিৎসা পায় এবং তিনি একজন ভালো শিক্ষক ছিলেন। তিনি অবসর করেছেন, অবসরের সকল টাকাও তিনি এই আত্মমানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন। একটি টাকাও তিনি তার নিজের জন্য করেননি, সকল টাকা তিনি এই চিকিৎসা খাতে ব্যয় করেছেন, মানুষের সেবায় তিনি বিলিয়ে দিয়েছেন। এবং একজন এমবিবিএস ডাক্তারের চেয়েও তিনি কম নয় কোনো অংশে, অনেক মানুষ তার কাছ থেকে সাহায্য পায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পাথরঘাটা যাতে করে এরকম আর কোন রকম এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, ওসি স্যারকে বলবো আপনি এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং তাকে আইনের আশ্রয় এনে এর বিচারের ব্যবস্থা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।